ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যে সমস্ত মানুষেরা জীবনের শুরু থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত কিতাবের ভিতরে লেখেন একেবারে মৃত্যু পর্যন্ত যেই বান্দা সে নিজে বলে আমার রব আল্লাহ, আমার রবকে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব হলেন আল্লাহ, আমার লালনে পালনেওয়ালা আল্লাহ, আমার খাওয়ানেওয়ালা আল্লাহ, আমার পরানেওয়ালা আল্লাহ, আমার রিজিকের মালিক আল্লাহ, আমার সন্তানের মালিক আল্লাহ, আমার বিবির মালিক আল্লাহ, আমার মা বাবা সব কিছুর মালিক আল্লাহ। এই কথাটা যে বান্দা বলে এবং এই কথাটার উপর যে বান্দা একেবারে স্থির থাকে, সুম্মাস্তাকামু, একেবারে অটল থাকে মৃত্যু পর্যন্ত, এই কথার উপর যে বান্দা অটল থাকে, মৃত্যুর সময়ে যখন কোনো মানুষ বদকার হয়ে যায়, বদকার ব্যক্তিদের সামনে এমনি সময় জাহান্নামের আকৃতিটাকে তুলে ধরা হয়। বদকার ব্যক্তির সামনে জাহান্নামের সিনারিটা, জাহান্নামের একটা ভিডিও ফুটেজ যখন তার চোখের সামনে তুলে ধরা হয়, ওই বদকার জান কবজের সময় জাহান্নামের এই ফুটেজ দেখার পর সেই ব্যক্তিটা তখন ঘাবড়ায়া যায়, আল্লাহর কাছে বলতে থাকে মালিক আরেকটা বারের জন্য তুমি আমাকে সুযোগ দাও গো আল্লাহ, আরেকটা বারের জন্য আমাকে তুমি দুনিয়ার জমিনে সুযোগ দাও আল্লাহ, জীবনে আর কোনোদিন গুনার কাজ করব না, গুনার সাথে কোনোদিন আপোষ করব না আল্লাহ, গুনাহগারদের সঙ্গে আমি দুনিয়ার জমিনে কোনোদিন হইব না। ওগো মালিক জিন্দেগি ভর শুধু তোমার ইবাদত করব আল্লাহ, আগে নামাজ পড়তাম না কিন্তু মালিক আজকে ওয়াদা করলাম আল্লাহ দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবো ততদিন নামাজ পড়ব, আগে রোজা রাখতাম না আল্লাহ, ওয়াদা দিলাম জাহান্নামের যেই সিনারি দেখছি গো মালিক আরেকটা সুযোগ দিয়া দুনিয়াতে যদি আমাকে ছাড়িয়া দাও সারা জীবন রোজা রাখবো, রোজা জীবনে কোনোদিন ছাড়ব না। প্রতিটি আমলকে উদ্দেশ্য করে করে বান্দা যখন আল্লাহর কাছে বলবে আর কাঁদবে, জাহান্নামের ফেরেশতারা আজরাইল তখন বলতে থাকবে না 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 আর তোমাকে সুযোগ দেওয়া হবে না, সঙ্গে সঙ্গে তার জানটাকে কবজ করা হবে। এই জন্যই তো দেখা যায় কোনো কোনো মানুষ যখন সে মৃত্যুবরণ করে তার চেহারাটা একেবারে কালো হয়ে যায়, হয় কি হয় না? আরো জোরে বলেন। এত সুন্দর একটা মানুষ কিন্তু দেখা যায় মৃত্যুর পর চেহারাটা মলিন হয়ে যায়। আবার দেখা যায় কত মানুষ মৃত্যুর সময় তার জিহ্বার মধ্যে একটা কামড় দিয়া মৃত্যুবরণ করে, করে কি করে না? কেন করছে? কেন জিহ্বায় কামড় দিল? কেন চেহারা মলিন হইল? একটা বারের জন্য কি আমরা ভাবছি? মানুষ যখন দুনিয়ার জমিনে কোনো কিছু যখন ভুল করে, ওই ভুলটাকে যখন তার চোখের সামনে উপস্থিত হয়, চোখের সামনে উপস্থিত হওয়ার পর তখন মানুষটা এই ভুলটা দেখার পর আফসোস করে কি করে না? আরো জোরে বলেন। পেরেশানিগ্রস্ত হয় কি হয় না? দেখবেন পেরেশানিগ্রস্ত হওয়ার কারণে একটা মানুষের চেহারা অটোমেটিক সেটা মলিন হয়ে যায়। একটা মানুষ যখন সে বিপদগ্রস্ত হয়, যখন নিজে সে তার ভুল বুঝতে পারে, এমনি সময় দেখা যায় অনেক সময় তার জিহ্বার মধ্যে কামড় দেয় কি দেয় না? মুহতারাম হাজিরিন, জীবনের এই সময়টা যখন মানুষ শেষ করে মৃত্যুর সময়ে যখন উপনীত হয়, মৃত্যুর সময়টা যখন মানুষের সামনে চলে আসে, এমনি সময় যখন তার জীবনের সব হিসাব দেখতে পায়, আমি জীবনে যা করলাম সব কিছুর ফলাফল আজকে আমি জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে যাইলাম। জাহান্নাম দেখা মানে আমি জাহান্নামের মধ্যে চলে যাব, ওই জাহান্নাম হয়ে যাবে আমার আবাসস্থল। এইরকম একটা চিত্র দেখার পর বান্দা তখন পেরেশানগ্রস্ত হয়ে যায়, জিহ্বার মধ্যে কামড় মারে আর বলে হায় রে দুনিয়া,
এই জিন্দেগির ভিতরে কত কিছু করলাম, জীবনে কোনোদিন নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, ইবাদত করলাম না, নেককারদের সাথে আমি হইলাম না, নেককারদের সাথে ইবাদতের মধ্যে শরীক হইলাম না, এইরকম আফসোস করবে আর জিহ্বার মধ্যে কামড়াইতে থাকবে। মোহতারাম হাজিরিন, এই সময় তার জন্য জাহান্নামের ফেরেশতারা চলে আসবে। জান কবজ হওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের ফেরেশতারা তারা জাহান্নামী এই রূহটাকে নিয়ে চলিয়া যাইবে। আর যখন কোনো মানুষ জান্নাতি হয়, যেই ব্যক্তিটা জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত বলেছিল ক্বালু রাব্বুনাল্লাহ, রব আমাদেরকে, আরো জোরে বলেন রব আমাদের আল্লাহ, রব আমাদের একজন, তিনি কে? রব আমাদের একজন আল্লাহ। এই কথাগুলির উপর যে বান্দা অটল ছিল, মৃত্যু যখন মালাকুল মউত তার সামনে আসবে, এমনি সময় তার মালাকুল মউত সামনে আসার পর সর্বপ্রথম সে যখন ঘাবড়ায়া যাবে, মৃত্যুর সময়ে যখন পেরেশানগ্রস্ত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, হাজার হাজার রহমতের ফেরেশতারা তখন এই বান্দার পাশে আসবে। আসার পর এই মৃত ব্যক্তির অর্থাৎ সাকরাতরত ব্যক্তির পাশে আসবে আর বলতে থাকবে কানাকানি, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, না না না, আজকের দিনে তোমার কোনো পেরেশানিত নাই, আজকের দিনে তুমি পেরেশানিত হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ তাখাফু, আজকের দিনে ভয় পাওয়ারও কোনো কারণ নাই। আজকে তো তোমার ভয় পাওয়ার দিন নয়, আজকে তো তোমার পেরেশানিত হওয়ার দিন নয়, কেননা আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের সুসংবাদ দে। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে, কাদের জন্য? কাদের জন্য? যারা জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত বলে ক্বালু রাব্বুনাল্লাহ, রব আমার কে? ইবাদতকার, নামাজকার, রোজাকার, সমস্ত ইবাদতের মালিক কে? এই কথাগুলির উপর যে বান্দাগণ অটল থাকবে, মৃত্যুর সময়ে ফেরেশতারা এসে তাকে জান্নাতের সুসংবাদ শুনাইবে। জান্নাতের সুসংবাদ শোনার পর আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে নির্দেশ দেবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দার চোখের সামনে জান্নাতের ফুটেজটা একটু তুলে ধরো। জান্নাতের ভিডিওটা যখন তার চোখের সামনে তুলে ধরা হবে, জান্নাতের সিনারি, জান্নাতের ভিডিও বান্দা তখন দেখবে আর দেখবে, আর হাসতে হাসতে দুনিয়ার জিন্দেগি, দুনিয়া থেকে সেই বিদায় নিয়ে নিবে। হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এই বান্দার কোনো পেরেশানি থাকবে না, চিন্তা থাকবে না মৃত্যুর সময়। আর যদি কোনো মানুষ বদকার হয়ে দুনিয়া থেকে যায়, মৃত্যুর সময় যেমন কষ্ট হবে, কবরের মধ্যে এর চাইতে আরো বেশি কষ্ট হইবে। এই জন্য মোহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল বলেন, কোনো ব্যক্তি যদি একেবারে জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত কোনো বান্দা যদি সারা জীবন আল্লাহর নাফরমানি করে, কিন্তু একটা সময়ে যদি মৃত্যুর কিছুক্ষণ পূর্বেও যদি সে নিজের সমস্ত গুনাহ থেকে ফিরে আসে, আল্লাহর সামনে সে বান্দা যদি সিলিন্ডার করে, নিজের অন্তরের ভিতরে একটু অনুশোচনা যখন কোনো বান্দা সৃষ্টি করে, অনুশোচনা নিয়ে এসে আল্লাহর কাছে যখন বান্দা ক্ষমা চাইবে, আল্লাহ জীবনভর শুধু গুনাহ করছি, অন্যায় করছি, অগরব
আজকে তোমার কাছে আমি ক্ষমা চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যুর পূর্ব মুহূর্তেও যদি আমার বান্দা আমি রব্বে কারিমের সামনে সিলিন্ডার করে চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগির সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিব। এইরকম একটা ঘটনা আল্লাহর নবীর জামানায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে ইকরামদেরকে বলতে লাগলেন, ও আমার সাহাবীরা, পূর্বেকার যুগের এক ঘটনা বনি ইসরায়েল সম্প্রদায়ের। ওই যুগের একজন ব্যক্তি ছিল যিনি 100 জন ব্যক্তিকেও হত্যা করে জান্নাতি হয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন। কতজন? আরো জোরে বলেন। আপনি আমি জীবনে কয়জনরে মারছি? কোন 100 জন ব্যক্তিকে হত্যা করেছিলেন। নবীজি বলেন, ওই জমানাতে একজন ব্যক্তি সে 99 জন ব্যক্তিকে সর্বপ্রথম হত্যা করে 99 জন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করার পর ব্যক্তির শেষ জামানায় অন্তরের ভিতরে অনুশোচনা চলে আসছে। চিন্তা করলেন, হায়রে, সারাটা জীবন অন্যায়ভাবে মানুষকে কতল করলাম, হত্যা করলাম, আমার তো একদিন মরতে হবে, আল্লাহর কাঠগড়াই তো আমার দাঁড়াতে হবে। আফসোস, আমি যদি আমার এই অপরাধগুলি সামনে নিয়ে আমার মালিকের সামনে আমি কিভাবে দাঁড়াইব? আল্লাহর সামনে দাঁড়াইতে আমার বড় লজ্জা হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে আমার বড় লজ্জা হবে। কিন্তু এই গুনাহ নিয়ে তো আল্লাহর সামনে আমার কোনোভাবে দাঁড়ানো যায় না। মৃত্যুর পূর্বেই আল্লাহর কাছ থেকে আমার ক্ষমা নিয়ে নিতে হইবে। আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়ার জন্য তখন সেই ব্যক্তি একটা পথ বের করতে আরম্ভ করলেন। এলাকার লোকদেরকে জিজ্ঞাসা করতে লাগলেন, বলো তো, আমাদের এই দেশে কি কোনো ভালো বুজুর্গ আসেনি যার কাছে গেলে ক্ষমার পথ পাওয়া যায়? ক্ষমার পথ সে বের করে দেবে। কিতাবের ভিতরে লেখেন, তখনকার যুগের একজন খ্রিস্টান পাদ্রীর কাছে গেছে। খ্রিস্টান পাদ্রীর কাছে যাওয়ার পর তখন বলতে লাগলেন, আমি তো আমার জীবনে 99 জন ব্যক্তিকে হত্যা করছি, কিন্তু আজকে আমার দিলের ভিতরে অনুশোচনা জাগছে, আমার এই গুনাহ নিয়ে তো আল্লাহর সামনে দাঁড়ানো সম্ভব না। বলেন তো, আমার এই 99টা হত্যার ক্ষমা দুনিয়ার জমিনে মৃত্যুর পূর্বে আসেনি? মৃত্যুর পূর্বেই আল্লাহর কাছ থেকে আমি কি ক্ষমা নিতে পারবো নি? খ্রিস্টান পাদ্রী তখন সে বলতে লাগলেন, না না, এই অন্যায়, এই হত্যাকাণ্ডের কোনো ক্ষমা আল্লাহর কাছে তোমার নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে তখন সেই ব্যক্তি আবারও এই খ্রিস্টান পাদ্রীকেও হত্যা করে ফেলছে। নাউজুবিল্লাহ বলবেন না? এখন কয়জন হইল? একজন, আর হইল 99 জন। 1 আর 99 100 পুরা হয়েছে। 100 পুরা হওয়ার পরেও মাথা গরম, মেরে ফেলছে। আবার মারার পর যখন মাথা ঠান্ডা হয়েছে, চিন্তা করলেন, কি করলাম? জীবনে তো শুধু গুনার গুনাহ, অন্যায় আর অন্যায়। আমার রব তো আল্লাহ, এই রবের সামনে আমি কিভাবে চেহারা নিয়ে দাঁড়াবো? এই চিন্তায় তখন সে আবার কিছু জ্ঞানী লোকদের কাছে গেলেন। ওই জ্ঞানী লোকদের কাছে যাওয়ার পর এবার জিজ্ঞেস করতে লাগলেন, বলেন তো, এই যুগের মধ্যে কি এমন কোন লোক আসেনি যার কাছে গেলে মৃত্যুর পূর্বেই আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়ার পথ পাওয়া যায়? এমন কোনো বুজুর্গ, এমন কোনো আল্লাহর ওলি এই যুগে আসেনি? এমনি সময় একজন আলেমের কাছে যখন সে গেলেন, একজন আলেম তখন বলতে লাগলেন, হা হা, ক্ষমার দরজা তো অবশ্যই আল্লাহর কাছে রয়েছেন, ঠিক না বেটি? আল্লাহ কোরআনের ভিতরে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ওগো আমার নবী আপনি দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দিন, আপনার উম্মতদেরকে জানাইয়া দিন, যারা দুনিয়ার জমিনে গুনাহ করেছে, নিজের নফসের উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, ওই সমস্ত মানুষদেরকে আপনি জানিয়ে দিন। আল্লাহ তাকো ওই মানুষদেরকে আপনি জানিয়ে দিন, ওই মানুষ যেন তারা আমি আল্লাহর রহমত থেকে যেন নৈরাশ না হয়ে যায়। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله, আমি আল্লাহর রহমত থেকে যেন তারা নৈরাশ না হয়ে যায়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ওগো নবী আপনি জানিয়ে দিন, আমি আল্লাহর কাছে যখন কোনো মানুষ ক্ষমা চাইবে, ক্ষমা চাইতে দেরি আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহগুলোকে ক্ষমা করতে একটা মুহূর্ত আমি আল্লাহ দেরি করব না। এই আয়াত যখন আলেম শুনাইয়া দিলেন, আল্লাহ তো বলেছেন আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়ে যাইতে আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও। আল্লাহর কাছে যদি তুমি ক্ষমা চাও, ক্ষমা চাইতে পারো, আমার আল্লাহ অবশ্যই তোমাকে ক্ষমা করে দেবে। কিন্তু একটা শর্ত আছে, শর্তটা হলো তুমি যে এলাকার বাসিন্দা, যে এলাকাতে তুমি মানুষ খুন করতা, মানুষকে হত্যা করতা, খবরদার খবরদার ওই এলাকার মধ্যে তোমার যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? যদি তুমি ওই এলাকার মধ্যে যাও, হইতে পারে ওই এলাকার একটা আসর এখনো তোমার শরীরের মধ্যে রয়ে যাইতে পারে। কেননা এক একটা জায়গার এক একটা আসর আছে। দেখবেন একটা মানুষ জীবনে কোনোদিন বিড়ি খাইছেন, কিন্তু একটা বিড়িখোর বন্ধুর সাথে 2 দিন 3 দিন 4 দিন চলতে চলতে একদিন দেখবেন বইলা ফেলবো, ভাই দেশ না একটা টান দিই, ঠিক না বে ঠিক? কইব কি কইব না? বন্ধু তখন কইব একটু খায়া দে, হোস্টেলের মধ্যে কি আছে। এরকম ভাবে মদখোর গাঞ্জাখোর যত আছে, মানুষ শিখে কিভাবে? যখন সে মদখোরের সাথে চলতে চলতে সে মদখোর হয়, গাঁজাখোরের সাথে চলতে চলতে গাঁজাখোর হয়, অলির সাথে চলতে চলতে মানুষ আল্লাহর অলি হয়, ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন। আলেমের সাথে যখন সম্পর্ক কায়েম করলেন, আলেম তখন বলতে লাগলেন ওই এলাকার মধ্যে যাওয়া যাবে না, যদি যাও হইতে পারে ওই এলাকার মধ্যে যাওয়ার পর আবার তোমার পূর্বের খাসলত তোমার শরীরের মধ্যে আসতে পারে, আবার তুমি গুনার কাজে লিপ্ত হইতে পারো। অতএব ওই এলাকার মধ্যে তোমার যাওয়া যাবে না। আমি বলে দিই, এখান থেকে অনেকটুকু দূর একটা এলাকা রয়েছে, ওই এলাকার মধ্যে যদি যাও, ওই এলাকার মধ্যে নির্দিষ্ট জায়গায় কিছু মানুষ বসে বসে মহান আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল রয়েছে, সর্বদাই তারা আল্লাহর ইবাদতের মধ্যে থাকে। তুমি ওই এলাকার দিকে চলে যাও। আল্লাহর ওলির কাছ থেকে এবার সেই সবক নেওয়ার পর নিজের এলাকা বাদ দিয়া আল্লাহর ওলিদের এলাকার দিকে রওনা দিয়ে দিছে। আল্লাহর ওলিদের এলাকার দিকে যখন রওনা দিলেন, প্রতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালামকে যখন পাঠাইয়া দিলেন, আজরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে চলে আসছে, জান কবজ করে ফেললেন। জান কবজ করার সঙ্গে সঙ্গে জান্নাতের একদল ফেরেশতা দুনিয়ার জমিনের মধ্যে নাজিল হয়ে যায়, আরেকবার জাহান্নামের ফেরেশতারাও নাজিল হয়ে যায়। জান্নাতি আর জাহান্নামী এই 2 দল ফেরেশতার মধ্যে এবার ইখতিলাফ শুরু হয়ে যায়, মতানৈক্য কায়েম হয়ে যায়। জান্নাতের ফেরেশতারা বলে এই ব্যক্তিকে আমরা জান্নাতে নেওয়ার জন্য আসছে। জাহান্নামের ফেরেশতারা বলে না না না, তার সারা জীবনের ভিতরে 100 জন ব্যক্তিকে হত্যা করছে, জীবনে কোনোদিন খারাপ কাজ ব্যতীত ভালো কাজ জীবনে কোনোদিন করে নাই, অতএব তার ঠিকানা হবে জাহান্নাম। ওই 2 দল ফেরেশতার মধ্যে যখন একটা ইখতিলাফ তৈরি হয়ে গেল,
মতানৈক্য দেখা দিল। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হযরতে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, আমার এই বান্দাকে জাহান্নামের ফেরেশতাদের হাত থেকে যেভাবেই হোক, কলা কৌশলেও হোক, আমার এই বান্দাকে জাহান্নামের ফেরেশতাদের হাত থেকে বাঁচাইয়া তাকে জান্নাতীদের ফেরেশতার হাতে তুলিয়া দাও। সুবহানাল্লাহ। এই কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলে দিলেন, সঙ্গে সঙ্গে দুই দল ফেরেশতার মাঝখানে হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে আসছেন। আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসার পর জিবরাইল আলাইহিস সালাম তখন তাদের মধ্যে সমাধান করতেছেন। সমাধান হলো, আচ্ছা দেখি তোমরা তার যে রাস্তাটা যেখান থেকে সে আসছে ওই রাস্তাটাকে তোমরা মাপবা, আর যেদিকে যাইব ওই রাস্তাটাকেও মাপবা। যদি মাপার মধ্যে দেখা যায় যেই নেককারদের এলাকার দিকে রওনা হয়েছে, নেককারদের এলাকাটা যদি নিকটবর্তী হয় তাহলে সেই ব্যক্তি হবে জান্নাতি, আর যেখান থেকে রওনা দিয়েছে সেটা যদি নিকটবর্তী হয় তাহলে হবে সে জাহান্নামী। এই নির্দেশ দেওয়ার পর ফেরেশতাদের মধ্যে যখন মাপামাপি শুরু হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে নির্দেশ দিলেন। আচ্ছা, জমিন কি আল্লাহর কথা শুনেনি? আরো জোরে বলেন, শুনে তো। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে নির্দেশ দিলেন, হরে জমিন, এক পাশ দিয়ে তুমি লম্বা হয়ে যাও, আরেক পাশ দিয়ে তুমি ছোট হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন যেই মাত্র নির্দেশ দিলেন, আল্লাহর নির্দেশ মতে যেই এলাকা থেকে সে রওনা দিয়েছিল ওই এলাকাটা তার জন্য দূরবর্তী হয়ে যায়, আর যে নেককারদের এলাকার দিকে রওনা হয়েছিল তাদের এলাকাটা অটোমেটিক নিকটবর্তী চলে আসে। এবার জিবরাইল আলাইহিস সালাম জান্নাতি এবং জাহান্নামী ফেরেশতাদেরকে বলতে থাকেন, মাপসো? বলে হ্যাঁ মাপসি। কি পাইলা? বলে নেককারদের এলাকা নিকটে বড় কাছে, আর বদকারদের এলাকা অনেক দূরে। জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, যেহেতু নেককারদের এলাকাটা তার অতি নিকটে, অতি কাছে, অতএব ও জান্নাতের ফেরেশতারা আর দেরি নাই, এই বান্দাকে তোমরা জান্নাতে নিয়ে যাও। 100 জন ব্যক্তিকে হত্যা করার পরেও মানুষটা যদি জান্নাতে যাইতে পারে, ওরে ভাই বলো তো, তোমার আমার জীবনে কয়টাই বা বড় অন্যায় করেছি? এই জন্য আল্লাহর কাছে বান্দা যত বড় গুনাহ করুক না কেন, গুনাহ আল্লাহর কাছে কিছুই না। আল্লাহ বলেন, আমার এই রহমতের মাগফিরাতের দরিয়াটা অনেক বড়। কত বড় জানোনি? আমার এই মাগফিরাতের দরিয়ার ভিতরে যদি তোমার এই তামাম গুনাহকেও ডুবিয়ে দেও, তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলি ডুবে যাবে, কিন্তু আমার মাগফিরাতের দরিয়া শেষ হবে না। এই জন্য মুহতারাম, আল্লাহর ক্ষমার দিকে আসেন, মাগফিরাতের দিকে আসেন, নাজাতের দিকে আসেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। আল্লাহর ক্ষমার দিকে যাইতে আল্লাহ আমাদেরকে বলে, কিন্তু মহান আল্লাহর এই ঘোষণাকে বাদ দিয়া আমরা মন চাই জিন্দেগি কায়েম করি, দুনিয়াতে যা মনে চাই তাই আমরা করি। ঠিক না বেঠিক? এই যে সামনে মাহে রমজান, আমরা অনেক ভাই এমন আছি, এলাকার মধ্যে অনেক শক্তিশালী যুবক আছে না নাই? কথা জোরে বলেন। 1 মন 2 মন ওজনের বোঝা মাথায় নিয়ে যাওয়া তার জন্য মাশাআল্লাহ কোনো ব্যাপার না, কিন্তু এমন লোক রোজা রাখে না, আছে না নাই? জোরে বলেন। এমনও লোক আছে অনেক বাহাদুরি, তার মধ্যে বাহাদুরির কোনো শেষ নাই, কিন্তু রোজা তার মুখে নাই, আছে না নাই? মুহতারাম হাজিরিন, ওই মানুষগুলি কি করে? সারাদিন রোজা না রেখে মানুষের চোখকে ফাঁকি দিয়া সে তার নিজের ঘরের ভিতরের কোণার ভিতরে বৈশা সে যখন খাইতে থাকে, এমন কি
দোকানের ভিতরে লাল পর্দা, নীল পর্দা, কালো পর্দার ভিতরে বৈশা বৈশা খাইতে থাকে। খাই কি খাই না? আরো জোরে বলেন। খায়া দেয়া মুখ টুক ভালো করে একবারে পুচ্ছা, ভালো করে মুখ পয়সা তখন সে দোকান থেকে বের হয়। তার মুখ দেখলে যেমন বোঝা যায় রোজাদার না, সে যেন 3 দিন ধরে খাই না। আছে না নাই? 3 দিন ধরে যেন সে খাই না, এমন অবস্থা দেখা যায়। মোহতারাম হাজরিন, সে কার চোখকে ফাঁকি দিছে? মানুষের চোখ। জোরে বলেন, কার চোখ? মানুষের চোখ ফাঁকি দিছে, আল্লাহর চোখকে ফাঁকি দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে নিজের ঘরের ভিতরে দরজা লাগায়া খাইছো, গুনাহ করছো। দোকানের ভিতরে, চায়ের হোস্টেলে বসে, পর্দার ভিতরে বৈশা বৈশা খাইলা, কেউ দেখে নাই। কিন্তু আমি মহান আল্লাহ তোমাকে ভালো করে দেখছি। আল্লাহ বলেন, কেমন করে দেখছি তুমি কি জানো নি? দুনিয়ার জমিনে একেবারে ঘোর কালো অন্ধকার রজনীতে কোন একটা কালো পাথরের উপরে যদি একটা কালো পিপিলিকা যদি হাঁটে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরশে আজিম থেকে এই গভীর অন্ধকার রজনীর ভিতরে কালো পাথরের উপরে কালো পিপিলিকার হাঁটার তার পায়ের শব্দগুলি আমি আল্লাহ আরশে আজিম থেকে শুনি, আরশে আজিম থেকে শুনি। শুধু তাই নয়, ওই যে কালো পিপিলিকা কালো পাথরের উপরে হাঁটে, আরশে আজিম থেকে আমি আল্লাহ সচক্ষে ওই পাথরের উপরে তাকে আমি আল্লাহ দেখি। যেই মহান আল্লাহ তাআলা এই গভীর রজনীর ভিতরে, যেই মহান আল্লাহ তাআলা একটা কালো পাথরের উপরে কালো একটা পিপিলিকাকে দেখতে পায়, তার হাঁটার শব্দ পর্যন্ত শুনতে পায়, এই মাবুদের, এই আল্লাহর চোখ ফাঁকি দেওয়া কোনোভাবে সম্ভব? আরো জোরে বলেন। পর্দার আড়াল কেড়ে, ঘরের ভিতর কেড়ে, পাহাড়ের গর্ত কেন, এর চাইতে আরো কোনো কিছুর ভিতরে গিয়েও যদি কোনো বান্দা গুনার কাজ করে, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, দেখবেও না, কিন্তু একজন দেখেন, একজন দেখবেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? মহান আল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্যই যখন বান্দা রমজান মাস আসলে, অন্যান্য সময়ও যখন গুনাহ করে, তখন আল্লাহ তাআলার এই গজব তখন বলতে থাকে, আল্লাহ তুমি আমাকে নির্দেশ দেও, এই মুহূর্তে এই রমজান মাসে, পবিত্র মাসে সমস্ত মানুষ রোজাদার, সমস্ত মানুষ রোজা রাখছে, আর এমন নাফরমান, গায়ে বড় শক্তি, চাইলে 3-4 দিন না খেয়েও থাকতে পারে, কিন্তু আল্লাহ একটা দিন না খেয়ে থাকতে পারে নাই। আল্লাহ তোমাকে ভয় করে নাই, তোমার হুকুম মানে নাই। আল্লাহ আমাকে তুমি নির্দেশ দাও, এই মুহূর্তে আমি তাকে ধ্বংস করে দিই। আল্লাহ রাব্বুল আলামিনের এই গজব তখন তাকে ধরার জন্য দৌড়ায় আসতে থাকে। গজব তাকে ধরার জন্য যখন আসে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলতে থাকেন, ওরে আমার রহমত, যা যা যা, আমার ওই গজবকে গিয়ে আটকা। সুবহানাল্লাহ বলবেন। আমার ওই গজবকে গিয়ে আটকাও। আমার এই বান্দাকে যদি এই মুহূর্তে গজব গিয়া যদি ধ্বংস করিয়া দেই, আমার বান্দার জিন্দেগিতে কোনোদিন ক্ষমার সুযোগ আসবে না, কোনোদিন আর সেই বান্দা ইস্তেগফার করতে পারবে না, আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কোনো সুযোগ তার হবে না। ওরে আমার রহমত, যাও যাও, দৌড়াইয়া যাও, আমার ওই বান্দাকে গজবের হাত থেকে তুমি উদ্ধার করিয়া দাও। যেই মাত্র এই কথা বলবে, সঙ্গে সঙ্গে গজব, তখন গজব আর বান্দার মাঝখানে রহমতটা চলে আসে। সুবহানাল্লাহ বলবেন না? গজব আর বান্দার মাঝখানে আল্লাহর রহমত চলে আসে। কিভাবে রহমত চলে আসে, এটার একটা এক্সাম্পল দিলে আমাদের বুঝে আসে। যেমন মনে করেন, ছোট সময় বাচ্চারা যদি অন্যায় করে, দুষ্টামি করে, অন্যায় করে, তাইলে বাবার কাছে কি বিচার আসে না? আসেনি? বাবার কাছে যখন বিচার আসে, বাবা তখন তাকে বলতে থাকে, যদি আমার সামনে আজকে পড়তে পারো, আজকে তোমার খবর আছে। বলে কি বলে না? দাদারা নাতিরারে বলে না? বাবা সন্তানরে বলে না? উস্তাদ ছাত্ররে বলে না, আজকে তোমার খবর আছে, তোমার অন্যায় পাওয়া গেছে? তখন সন্তান কি করে? বাবার হাত থেকে বাঁচার জন্য তখন বাবারে এড়াইয়া চলে।
যেহেন দেখছে যে আজকে ওই যে এখান দিয়ে গেলে সারসলে আব্বা বয়ে রয়েছে, গেলেই আব্বা আমারে ধরবো মারবো, ওই গাঠের মধ্যে আব্বা বসে আছে, গেলেই গাঠে আব্বা মারবো ধরবো, বাবার হাত থেকে বাঁচার জন্য সন্তান তখন পালাইতে আরম্ভ করে। একটা পর্যায়ে যখন দেখা যায় যে সন্তান বাড়িতে যাওয়ার পর যখন বাবার হাতে যখন ধরা পড়ে যায়, বাবা যখন এক হাতে সন্তান আরেক হাতে লাঠি উঠাইছে, এখন সন্তান রে মারবো, হয় না এরকম সময়? তখন কি করে সন্তান মায়ের হাত থেকে বাঁচার জন্য ও মা গো বলে বলে চিৎকার করতে থাকে, করে কি করে না? আরো জোরে বলেন। এই চিৎকারের ফলে ঘরের ভিতর থেকে মা তখন দৌড়াইয়া চলে আসে, মা তখন দৌড়াইয়া চলে আসে। মা এবার বাবার ওই হাতের লাঠি আর সন্তানের মাঝখানে চলে আসা, মা এবার সন্তানের বাবাকে বলতে থাকে, ওগো আমার ছেলের বাবা, আর মাইরেন না, আমার সন্তান আজকে ভুল করছে, আর কোনোদিন ভুল করবে না, বলে কি বলে না? কিন্তু মা ভালোভাবে জানে ছোট বাচ্চাদের ফিটা খাইয়া কোনোদিন তার দুষ্টামি দূর হয় না। মা ভালোভাবে জানে আজকে যদি তার বাবার হাত থেকে বাঁচাইয়া দে, আরেকদিন সে অবশ্যই সে দুষ্টামি করবে। কিন্তু এই মায়ের দয়া মায়া বেশি হওয়ার কারণে মা তখন বাবা আর সন্তানের মাঝখানে দাঁড়াইয়া যায়, সন্তানকে বাবার পিটার হাত থেকে বাঁচাইয়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনে রমজান মাসে চায়ের হোস্টেলে বসিয়া, পর্দার ভিতরে বসিয়া, ঘরের কোণের ভিতরে বসিয়া তুমি যে খাবার খাইলা, আমি আল্লাহর বিধান লঙ্ঘন করলা, অন্যায় করলা, গুনাহ করলা, এই গুনার কারণে আমার গজব তোমার জন্য দৌড়াইয়া চলে আসে। এই গজবের সাথে সাথে আল্লাহর রহমতটাকেও আল্লাহ নির্দেশ দিয়া সারিয়া দেয়, রহমত যাও যাও যাও, গজব আর আমার বান্দার মাঝখানে চলিয়ে যাও। গজব আর বান্দার মাঝখানে রহমত চলে আসে, রহমত মায়ের মতন এইভাবে তখন ওই বান্দাকে বাছাইয়া দিয়ে আর বলতে থাকে, ওরে গজব, আজকে আল্লাহর এই বান্দাকে ছাড়িয়া দাও, ওয়াদা করেছে আজকের দিনে চায়ের হোস্টেলে বসিয়া রোজা ভাঙ্গিয়া চা খাইছে, ঘরের ভিতরে রোজা ভাঙ্গিয়া সে খাবার খাইছে, ওয়াদা করেছে আর কোনোদিন সে রোজা ভাঙবে না। কিন্তু আল্লাহ ভালোভাবে জানে আমার বান্দাকে যদি এভাবে এবারের রমজানেও যদি আমার বান্দাকে ছাড়িয়া দেয়, আগামী রমজানেও আমার বান্দার রোজা ভাঙবে। আল্লাহ জানে কি জানে না? আরো জোরে বলেন। আল্লাহ জানার সত্ত্বেও কিন্তু মহান আল্লাহর বড় দয়া মায়া, আল্লাহর বড় দয়া মায়া বেশি থাকার কারণে মহান আল্লাহ সঙ্গে সঙ্গে এই গজবের হাত থেকে আল্লাহর দয়া মায়া বান্দাকে তখন বাঁচাইয়া দেয়। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। ওরে বান্দা, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যাও না। গুনাহ করছো তারপরেও নামাজ পড়ো, গুনাহ করো তারপরেও তুমি নামাজ পড়ো, সুদ খাও তারপরেও নামাজ পড়ো, মদ খাও তারপরেও নামাজ পড়ো, যত ইবাদত করো না কেন, যত গুনার কাজই করো না কেন, কিন্তু তারপরও ইবাদতের সাথে থাকো। আল্লাহ বলেন, ইবাদতের সাথে তাকিয়া আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। জিন্দেগির গুনাহগুলির জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ ক্ষমা করতে একটা মুহূর্ত আমি আল্লাহ দেরি করব না। কন্যা সুবহানাল্লাহ। এই জন্যই মুহতারাম হাজরিন, আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়, না চাইলে আল্লাহ বলো বেজার হয়। ঠিক না বে ঠিক? না চাইলে আল্লাহ বেজার হয়। দুনিয়ার মানুষের কাছে একদিন, 2 দিন, 3 দিন যখন কোনো মানুষ চায়, বারবার চাওয়ার কারণে তখন মানুষটা বেজার হয়ে যায়। ঠিক না বে ঠিক? কিন্তু আল্লাহ বলেন, আমি আল্লাহর কাছে যখন কেউ না চাই তখন আমি আল্লাহ বেজার হই, চাইলে আমি আল্লাহ তার জন্য খুশি হয়ে যাই। কন্যা সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এই জন্য মাহে রমজান তওবা ইস্তেগফারের মাস।
এই মাসে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইস্তেগফার করা। কি করা ভাই? আরো জোরে বলেন। বেশি বেশি ইস্তেগফার করা। কেননা ইস্তেগফারের অনেক দাম। কোনো মানুষ যদি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়ে, সেই মানুষটা একটা সময়ে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ কেমনে বলবেন? মুস্তাজাবুদ দাওয়া কাকে বলে এটাই তো জানেন না। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলে এটা যদি জানেন তাহলে অবশ্যই সুবহানাল্লাহ বলবেন। এটা জানার জন্য একটা ঘটনা, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, তিনি যুগ শ্রেষ্ঠ একজন আলিম ছিলেন, মুহাদ্দিস ছিলেন, যিনি লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, তিনাদের এলেমের এত পিপাসা ছিল, যখন কোথাও কোনো জায়গায় শুনতেন যে অমুক অঞ্চলে অমুক জায়গায় আল্লাহর রসুলের একটা হাদিস সংরক্ষিত অবস্থায় রয়েছে, অথবা কোরআনের একটা আয়াত সংরক্ষিত অবস্থায় রয়েছে, যত দূরের পথই হোক না কেন তারা রওনা দিয়ে দিতেন, চলিয়া যাইতেন। দিনের ঘটনা, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি যখন তিনি শুনলেন যে তার এলাকা থেকে প্রায় 3 থেকে 350 মাইল দূর মরুভূমির পথ একটা অঞ্চল, ওই এলাকার মধ্যে একজন ব্যক্তির কাছে একটা হাদিস সংরক্ষিত অবস্থায় রয়েছে। কেননা তখনকার যুগে তো আর বই খাতা ছিল না। তখনকার যুগে কেউ হয়তো গাছের মধ্যে, কেউ গাছের পাতায়, কেউ চামড়ার মধ্যে, অথবা কেউ পাথরের মধ্যে বিভিন্ন জায়গায় সে আল্লাহর রসুলের হাদিস এবং কোরআনের আয়াতগুলি লিখে লিখে রাখতেন। তখনকার যুগটা এমন ছিল। যখন তিনি শুনতেন যে অমুক জায়গায় একটা হাদিস অথবা একটা কোরআনের আয়াত আছে, ওইটাকে সংরক্ষণ করার জন্য একটা কিতাব বানানোর জন্য সেখান থেকে এটাকে সংরক্ষণ করার জন্য চলে যাইতেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি নিজের এলাকা থেকে রওনা দিয়ে দিলেন। হাঁটতে হাঁটতে 100 মাইল পথ যখন হাঁটলেন, মরুভূমির পথ হাঁটার পর এক পর্যায়ে যখন সন্ধ্যা গনিয়ে আসছে, এমনি সময় ঠান্ডা নেমে গেছে। চিন্তা করলেন যদি এই মরুভূমির ভিতরে রাত্রের বেলায় চলি, ঠান্ডার মধ্যে থাকতে থাকতে তো অসুস্থ হয়ে যাব, এমনকি মৃত্যুরও আশঙ্কা হয়ে যায়। না না, এই রজনীর ভিতরে আর সামনে যাওয়া যাবে না। এমনি সময় সন্ধ্যা হওয়া মাত্রই পার্শ্ববর্তী একটা এলাকার মধ্যে তিনি চলে গেলেন। এলাকার মধ্যে যাওয়ার পর ওই এলাকার একটা মসজিদের ভিতরে ঢুকিয়া গেলেন। মাগরিবের এশারের নামাজ যখন সেই মসজিদের ভিতরে নামাজ পড়লেন, নামাজ শেষ করার পর মসজিদের কোণার মধ্যে বসে বসে আল্লাহর ওলি যুগ শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বসে বসে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে আরম্ভ করে দিলেন। এমনি সময় মসজিদের মুয়াজ্জিন তখন তিনার পাশে গিয়ে বলতে লাগলেন, ওগো ভাই, চেহারা দেখে তো মনে হয় আমাদের দেশের লোক না আপনি, আমাদের এলাকা থেকে বহু দূরের মানুষ হবেন, কিন্তু আমাদের এই মসজিদ থেকে তো বের হয়ে যাইতে হবে। আহমদ ইবনে হাম্বল বললেন, হ্যাঁ ভাই, আমার বাড়ি এখান থেকে 100 মাইল দূরে, এই এলাকার কোনো মানুষ আমাকে চিনে না। শুধু তাই নয়, আমিও এলাকার কোনো মানুষকে চিনি না, কোনো মানুষের বাড়িতে আশ্রয় নেওয়ার মতো অবস্থাও আমার নাই। কিন্তু আমি নিয়ত করেছি আমি মুসাফির মানুষ, আজকের এই রজনীটা মসজিদের ভিতরে বসে বসে ইবাদতের মধ্যে কাটিয়ে দিব। আমাকে একটু সুযোগ দাও মসজিদের ভিতরে তাইখা আল্লাহর ইবাদত করতে করতে রাত আমি পার করে দিব। মসজিদের খাদেম মুয়াজ্জিন বলতে লাগলেন, না না না, এই মসজিদের ভিতরে কোনো মুসাফির থাকার কোনো সুযোগ নাই, বের হয়ে যান। এমনি সময় যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল কথা শোনার পর মসজিদের ভিতর দিকে বের হয়ে গেলেন। বের হওয়ার পর এলাকার মধ্যে অন্ধকার বিরাজমান, কিছুই দেখা যায় না, রাস্তাঘাট পর্যন্ত দেখা যায় না।
দেখতে পাইলেন ওই মসজিদের জায়গা থেকে বহুদূর একটা আগুন দেখা যায়, আগুন। চিন্তা করলেন রাতটা যেহেতু ঠান্ডার রাত, যদি ওই আগুনের পাশে যাই হয়তোবা ওইখান থেকে একটু উষ্ণতা আমি নিতে পারবো, অথবা সেখানে বসে থাকার মতো, রাত যাপন করার মতো একটা সুযোগ হয়তোবা আমার থাকবে। এর জন্য তিনি যখন হাঁটতে হাঁটতে এক পর্যায়ে ওই আগুনের পাশে যখন গেলেন, যাওয়ার পর দেখতে পাইলেন এমনি সময় আগুনের পাশে একটা যুবক বসে বসে রুটি সে বেলতেছে, রুটি বানায়। রুটি যখন তাওয়ার মধ্যে দেয় তখনও সে যেন তার জবান দিয়া কি পড়ে, আবার যখন রুটিটাকে তাওয়ার উপর থেকে উঠায় তখনও যেন কি পড়ে, আবার যখন রুটিগুলাকে বিক্রেতার হাতে দেই তখনও যেন তার দুই ঠোঁট দিয়া কি পড়ে, যখন টাকা নেই তখনও যেন সে কি পড়ে। এই দৃশ্য দেখার পর ইমাম আহমদ ইবনে হাম্বল তাকে বলতে লাগলেন, চিন্তা করলেন যে হ্যাঁ, রহস্যটা কি বসে বসে জানা দরকার। এমনি সময় যুবককে বলতে লাগলেন, যুবক, এলাকার কোনো মানুষ আমাকে চিনে না, আমিও তো আপনাকে চিনি না, আমাকে এলাকার কোনো মানুষ চিনে না, আমার বাড়ি এখান থেকে বহুদূর, 100 মাইল দূর আমার বাড়ি। অতএব আজকের এই ঠান্ডা রজনীতে আমাকে যদি তোমার এই আগুনের পাশে একটু বসতে যাও তাহলে আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকব, মহান আল্লাহর দরবারে তোমার জন্য আমি দোয়া করব। এই কথা বলার পর যুবক তখন বলতে লাগলেন, ভাই, চেহারা দেখে তো এলাকার কোনো মানুষ বোঝা যায় না, বোঝা যায় মুসাফির। চুলগুলো উস্কো হয়ে আছে, কাপড়গুলার মধ্যে ধুলাবালি। হ্যাঁ, এই আগুন তো আমার নির্দেশে জ্বলে না, আগুনের মালিক তো আমি নই, এই আগুনের মালিক হলেন আল্লাহ। তিনি কে? আগুনের মালিক হলেন আল্লাহ। এই আল্লাহর দেওয়া আগুন, আল্লাহর সৃষ্টি আগুন, আল্লাহর সৃষ্টি মানুষ। অতএব আগুনের পাশ থেকে উষ্ণতা নেবেন, এতে আমার অনুমতি দেওয়ার কোনো প্রয়োজন নেই। অতএব আপনি বসে বসে এখান থেকে আগুন উষ্ণতা নিতে পারেন। আগুনের পাশে বসে বসে যখন সে আগুন তাপাইতেছিলেন, আগুন থেকে উষ্ণতা নিতেছিলেন, এমনি সময় তার এই দৃশ্যগুলি দেখতেছেন, দুইটা ঠোঁট নাড়ায়া নাড়ায়া কি যেন বান্দাটা পড়তেছে। এমনি সময় ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই যুবককে জিজ্ঞেস করলেন, যুবক, আমি একটা জিনিস বারবার খেয়াল করলাম, তুমি যখনই কোনো কাজ করো প্রতি কাজে কাজেই দুই ঠোঁট নাড়ায়া কি যেন পড়ো, ওই জিনিসটা আমি জানতে চাই। কন্যা সুবহানাল্লাহ। যখন এই কথা বললেন যুবক তখন বলতে লাগলেন, ভাই, আপনার বাড়ি তো এলাকায় না, বহুদূর আপনার বাড়ি, আপনি জানলেও কোনো সমস্যা নাই, এলাকার কোনো মানুষের কাছে মনে হয় আপনি বলবেন না। আমি আসলে একটা আমল করি, আমি যখন রুটি বানাই তখন বলি আস্তাগফিরুল্লাহ, রুটিটাকে যখন পাতিলার মধ্যে দেই তখনও বলি আস্তাগফিরুল্লাহ, পাতিল থেকে যখন রুটি উঠাই তখনও বলি আস্তাগফিরুল্লাহ, রুটিটাকে যখন বিক্রেতার হাতে দেই তখনও বলি আস্তাগফিরুল্লাহ, বিক্রেতার হাত থেকে টাকা নেওয়ার সময়ও বলি আস্তাগফিরুল্লাহ। অতএব আমার প্রতিটা কাজে কাজেই বলি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়ার কারণে আমি আল্লাহর কাছে যা চাইছি আমার জীবনে সব কিছু আমি পায়া গেছি। কিন্তু বেশি বেশি ইস্তেগফার পড়তেছি কথা ঠিক, কিন্তু একটা জিনিস এখনো পর্যন্ত আমি আল্লাহর কাছ থেকে পাই নাই। এই কথাটা বলে তার মাথাটাকে একটু নিচের দিকে দিয়ে দিছে, কেমন যেন একটু লজ্জা পেয়ে গেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই তার এই মাথা ঝুঁকানো দেখার পর বুঝতে পারলেন রহস্যটা আরো গভীর, জানতে হবে। ও ভাই, বাকি কথাটুকু আমাকে বলো, এমন কোন উদ্দেশ্য, যে উদ্দেশ্য আল্লাহর কাছে চাইতেছো, বারবার ইস্তেগফার করার কারণে এই বারবার আস্তাগফিরুল্লাহ পড়তেছো, তারপরেও তোমার উদ্দেশ্য হাসিল হয় না, ওই উদ্দেশ্যের কথাটা তুমি আমাকে একবার বলো। এমনি সময় যুবক বলতে লাগলেন, আমার বাড়িতে আমার একজন বৃদ্ধা মা, একজন বৃদ্ধা বাবা আছে,
এই বৃদ্ধা মা বাবার সেবা যত্ন আমার করতে হয়, কিন্তু আমার মনের ভিতরে বিশাল বড় একটা তামান্না, একটা আকাঙ্ক্ষা, আমার এলাকা থেকে 100 মাইল দূরে এই যুগের যুগশ্রেষ্ঠ একজন আলেম, একজন বুজুর্গ, যুগশ্রেষ্ঠ একজন মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, তিনার সাথে আমি একটু সাক্ষাৎ করতে চাই। আল্লাহর কাছে বারবার দোয়া করছি, আল্লাহ এই আল্লাহর ওলির সাথে, আল্লাহ যুগশ্রেষ্ঠ আলেমের সাথে দেখা না করাইয়া আমার মরণ তুমি দিও না। ওগো মালিক, এই দোয়া আল্লাহর কাছে আমি বারবার যখন করি, ওগো মুসাফির, এই দোয়া আল্লাহর কাছে আমি বারবার করতেছি, কিন্তু এখনো পর্যন্ত যুগশ্রেষ্ঠ আলেমের সাথে যোগাযোগ বা দেখা করার কোনো সুযোগ আমার হয় নাই। এই কথা বলার পর ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে চোখের পানি সারিয়া দিছে। চোখের পানি সারিয়া দিয়া তখন বলতে লাগলেন, হা, তুমি যে মুস্তাজাবুদ দাওয়া মানে আল্লাহর কাছে যে দোয়া করে, এই দোয়া করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি হয় না। এই জন্য বেশি বেশি ইস্তেগফারের আমল করা, বেশি বেশি ইস্তেগফারের আমল করার দ্বারাই একটা মানুষ হয়ে যায় মুস্তাজাবুদ দাওয়া। এইভাবে যখন তিনি কাঁদতে আরম্ভ করলেন, বলতে লাগলেন, ভাই আমার বুঝে আসছে তুমি যে মুস্তাজাবুদ দাওয়া, এতে আমার আর কোনো সন্দেহ রইল না। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর ক্ষমার দিকে আসেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, নিজের জিন্দিগির গুনাহের জন্য নিজের অন্তরের ভিতরে অনুশোচনা কায়েম করেন, আল্লাহর কাছে একটু কান্নাকাটি করেন, বেশি বেশি ইস্তেগফার করেন। আল্লাহ আমাদের সকলকে কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।